নমস্কার সবাইকে। আজ অনেক দিন পর আবার একটা ব্লগ দিতে মন করলো। ব্লগটা শুরু করছি সুস্থ জীবন থেকে। সুস্থ জীবনের সুন্দর সাজ পোশাক, বিলাসিতা আর এই যে পশু পাখিদের সাথে খেলে বেড়ানো। যাই হোক, সবই ছিল জীবনে। নিজের হাতে যত্ন করে ঠাকুরের পুজো করা, নিজের সাজগোজে খেয়াল রাখা, বাচ্চাদের সাথে ছুটে বেড়ানো, আদর খাওয়া বাচ্চাদের থেকে। এই তো ছিল জীবনের গল্প। একটা বিদ্যালয়ে চাকরি করার মতো সামান্য, খুব অল্প সামান্য মূল্যের পরিবর্তে কত দূর দূর গিয়ে টিউশনি করা। আর এই যে সকাল সকাল যখন ওদের এই সুন্দর সুন্দর মুখ আর ওদের হাতের সুন্দর ছবি দেখি, মনটা আলাদাই ভালো লাগা এসে যায়। গ্রামের পথ বেয়ে গরু বাছুর আদর করতে করতে পৌঁছে যাই সেই ব্যাচটাতে। যেতাম, যে ব্যাচটা আমার অনেক অত্যন্ত প্রিয়। বাড়ি থেকে দূরে দূরে টিউশনি ছোট থেকেই করেছি, কিন্তু এতটা দূরে করব সেটা কিন্তু কখনোই ভাবিনি। গ্রামের মেঠো পথ, রোদের চাদর বিছানো, শীত গ্রীষ্ম বর্ষা, একটা আলাদাই সৌন্দর্য। যাই হোক, গ্রাম আমার জীবনে খুব অত্যন্ত প্রিয়তা রাখে। কিন্তু আজ অসুস্থতার চক্করে অনেকটা জীবনকে চিনেছি। গ্রাম কি শহর কি, মানুষগুলো কখনোই কেউ মাটির হয় না, আমার তাই মনে হয়। এখন মাটির মানুষ, মানে মাটির মানুষের বড়ই অভাব। যাই হোক, ভাইয়ের দেওয়া বেদানা আমার প্রিয় ফল, অনেক অনেক প্রিয় ফল। যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে পার্সেল চলে এসেছে। আনবক্সিং তো করতেই হয়। নিজের প্রিয় প্রিয় জিনিসগুলো, যেগুলো আমি আমার ভগবানের জন্য ভেবে রেখেছিলাম, ঠাকুরের জন্য ভেবে রেখেছিলাম, সেগুলো সব একে একে বসে বসে অর্ডার করে দিয়েছি। আরে খাই না খাই, বেঁচে থেকে যতটুকু বাঁচবো ততটুকু তো নিজের শখগুলো পূরণ করে বাঁচবো বলো। কাল যদি না থাকি, কে দেখবে আমার শখের খোঁজ, কে নেবে বলো। স্নান করে সুন্দর একটা ফ্রেশ মুড নিয়ে খেতে বসেছিলাম। ও আজ রেঁধে এনেছিল মাছ, আর মাছ টাছ খেয়ে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। তাই তো আমার মেয়ের উদ্দেশ্যে 2-4 কলম লিখলাম। এই তো জীবন বলো। জীবনে সব কিছুই অনেক সময় মূল্যহীন, আবার অনেক সময় অনেক মূল্যবান। জীবনে যখন আমরা সুখ সময়টা পাই, তখন কিন্তু আমরা বুঝতেও পারি না সুখের সময় কিভাবে বেরিয়ে যাচ্ছে। আবার যখন দুঃখ আসে, তখন আমরা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠি যে কখন এই দুঃখের সময়টা পার করব। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর বাচ্চারা আমার কাছে থিওরি পরীক্ষা দিতে এসেছে। ড্রয়িং এক্সামের থিওরি এক্সাম চলছে, ওরা এক্সাম দিল। আজ আপাতত বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবে, বাই।